সুনামগঞ্জ জেলার ধর্মপাশ উপজেলার বাটুকপুর গ্রাম। আমরা দেখতে পাচ্ছি এখানে মিনি পাইপলাইন, যেটা 40 পরিবারের জন্য দেওয়া, ডিপিএইচির মাধ্যমে করা। সো এই এরিয়াতে প্রচুর পরিমাণ আর্সেনিক এবং আয়রন পাওয়া যায়। তো এইটা ডিপিএইচি থেকে আর্সেনিক মুক্ত এবং আয়রন মুক্ত একটা প্ল্যাটফর্ম। সো এখান থেকে নিরাপদ পানি পাওয়া যায়। 40টা পরিবার এই পাম্প থেকে পানি পেয়ে থাকেন। আমরা আশেপাশে দেখতে পাচ্ছি অনেক ঘরবাড়ি। এই আশেপাশে বাড়িগুলো মূলত এই পাম্প থেকে পানি পেয়ে থাকেন। এইটা একটা ডিপ টিউবওয়েল, যেটা আজ থেকে 7-8 বছর আগে বসানো হয়েছিল, যার গভীরতা 700 ফুটের মতো। এই ইদানিংকালে এতে পানি ওঠে না, ওয়াটার লেভেলটা অনেক নিচু। পানি না ওঠাতে এই এলাকার লোকের চাহিদার ভিত্তিতে এখানে একটা 40 ঘরের টিউবওয়েল দেওয়া হয়েছে, যেটা পাইপ লাইনের মাধ্যমে যায়। 40 ঘরের মিনি পাইপ লাইন বলে একে। এটি পানি ওঠে না, এই কারণে এর পাশেই এই ট্যাপটা দেওয়া হয়েছে এখানে, যে ট্যাপ থেকে এনারা এখনও পর্যাপ্ত পানি পায়, যা দিয়ে রান্না খাওয়ার কাজে এরকম পানির কোনো অভাব নেই। এরা সবসময় পানি ব্যবহার করতে পারে, সবসময় পানি পায়, এবং এইভাবেই এনারা এখন চলে। পরিষ্কারই আছে পানিটা, মানে আপাতত মানে যেটা আয়রন থাকলেও অল্প মাত্রায় আছে, যেটা ইয়া করতে পারবে। এখান থেকে স্বচ্ছ দেখা যাচ্ছে দূর থেকে। স্বাদও আছে, স্বাদও ঠিক আছে, মানে অতিরিক্ত আয়রন বা অন্য ধরনের কোনো গন্ধ নাই। আর এইদিকে একটা বলছে না, আপনার সমস্যা পানি। ওটা ওই যে ফিল্টার ইউনিট বসানোতে আপনার তার 3 ভাগের 1 ভাগ পানি ওটা পায়। ওটা পানিটা পরিষ্কার হয়, বিশুদ্ধ হয়, হয়ে সেটা আবার উপরে উঠে, যেই কারণে এখানে সময় লস হয়ে যায়। আপনারটা যেমন পাম্প ছাড়ার সাথে সাথে ট্যাঙ্কি পানি উঠে যায়, ওটাতে ওই একটু সময় লাগে। এই জন্য একটু আগে গেছিলাম, যে বলে আসলাম ওদেরটা হলো সবসময় না ছেড়ে যদি একটা টাইম ফিক্স করে, যে সকাল 8টায় ছাড়বে, সকাল 10টায় ছাড়বে, 12টায় ছাড়বে, এরকম 2 ঘন্টা পর পর ছাড়লে তাইলে আবার পানি পাবে। বুঝাইতে পারছি? এরা যদ্দূর পানি দরকার ওদ্দূর পানি এরা ইয়া করতে পারে না, ফিল্টার করতে পারে না ওটাতে। আর এই যে আমরা কারেন্ট বিল দেখার বেশি আগে এরকম তো অনেকগুলো মোটর, কতটি মোটর চলতেছে। আপনার হলো একটা মোটর, এক হলো 4টা মোটর। এইটার তো ওইটার তো ওর ভিতর আবার টপ ট্যাঙ্কিতে শুধু তোলা না, এটা একবারে টপ ট্যাঙ্কি। মানে হারাই কারেন্ট বিল লইয়া সদস্যরা একটু